এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন লেটেস্ট আর একটা ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি সিজন। তো আজকে আপনাদের শেয়ার করব যে Xiaomi HyperOS আপডেট দেওয়ার পর সেকেন্ড একটা আপডেট চলে আসছে, সেটা হচ্ছে সিকিউরিটি আপডেট। এই আপডেটটা দিলে আপনার ফোনে কতগুলো উপকার হবে বা ক্ষতি হবে সেই সম্পর্কে আজকে ছোটোখাটো একটা ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করার চেষ্টা করব। তো অবশ্যই যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বিগত আমার ওল্ড যারা ভিডিওটা দেখছেন যে ভাইয়া আসলে Xiaomi HyperOS আপডেটটা দেওয়ার পরে আমি কিন্তু বলছিলাম যে 2 মাস বা 1 মাস পরে কিন্তু নতুন একটা আপডেট লঞ্চ করবে, সেই আপডেটটা কারা দিবেন আর কারা দিবেন না। ওকে, তো আমি আবারও আপনাদের বলতেছি ভাইয়া, তো দেখেন ভাইয়া, আপডেট কখন দিবেন? যখন আপনার ফোনে সমস্যা থাকে তখন আপনি আপডেট দিবেন। আর যদি ফোনে সমস্যা না থাকে, কোনো ধরনের প্রবলেম আপনি ফেস করেন নাই, তাহলে আপডেট দেওয়ার কোনো দরকার নেই। এটা কিন্তু আমি প্রথম ভিডিওতে বা অনেক আগের ভিডিওগুলোতে শেয়ার করছি। তো যাই হোক, এই আপডেটটা আসছে, মানে এটা হচ্ছে আপনার তেমন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নয়, এটাও হচ্ছে সিকিউরিটি আপডেট, যেটা বরাবরের মতো যে কোনো অ্যান্ড্রয়েড সিস্টেমেই সিকিউরিটি আপডেট দিয়ে থাকে। বড় এবং লং একটা জিবির আপডেটের পরে কিন্তু সিকিউরিটি আপডেট দিয়ে থাকে তাদের সিকিউরিটির জন্য। ওকে, তো এই আপডেটটা দিলে আপনার ফোনে কতগুলো যে ভালো হবে বা কতগুলো যে অনেক মানে আপনার ফোনটা যে মাখন ফল বানাই ফেলবে এমন কিছু নয়। জাস্ট এই আপডেটটা দিছে হচ্ছে সিকিউরিটির জন্য, আর এই আপডেট নিয়ে কোনো মাথা ঘাবড়ানোর কোনো দরকার নেই। এই আপডেটটা আপনার ফোনের জন্য কতগুলো যে মারাত্মক কিছু ক্ষতি সাধন করবে বা মারাত্মক যে ভালো কিছু মানে করবে, সাজেস্ট করবে তা কিন্তু নয়। ওকে, এটা জাস্ট হচ্ছে সিকিউরিটির জন্য দিছে। এই আপডেটটা আপনার নিঃসন্দেহভাবে দিতে পারেন আপনার ফোনের সিকিউরিটির জন্য। ওকে, তো এইটা হচ্ছে মূল কথা। আমি যত সংক্ষেপে যত কম কথায় মানে আপনাদের বোঝানোর পারি ততটা সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি। ওকে, সবসময় এটা আমার একটা এক্সপিরিয়েন্স বলতে পারেন। তো যাই হোক না কেন, আমি ওই বিষয়ে আর কথা বাড়াবো না। তো যারা HyperOS আপডেট দিয়েছেন তাদের জন্য এটা হচ্ছে সেকেন্ড একটা আপডেট, HyperOS এর সেকেন্ড আপডেট। ওকে, তো যাই হোক ভাইয়া, কোনো ধরনের প্রবলেম যদি ফেস করেন তাহলে আপনারা HyperOS আপডেট দিবেন, আর যদি ফোনের কোনো ধরনের প্রবলেম ফেস না করেন তাহলে HyperOS আপডেট দেওয়ার কোনো দরকার নাই। যেমন ব্যবহার করতেছেন ফোনটা তেমন ব্যবহার করেন। আর এর আগে কিন্তু আমি HyperOS আপডেট সম্পর্কে ভিডিও আপলোড করেছিলাম, আপনারা চাইলে চ্যানেল থেকে দেখে আসতে পারেন। যারা নতুন আছেন তারা আরও এক্সপ্লেন মানে আরও খুব সুন্দরভাবে আপনার HyperOS আপডেট সম্পর্কে জানতে পারবেন এবং কখন কি আপডেট দিবেন সেই সম্পর্কে বলা আছে। তো যাই হোক, আজকে কথা আর বাড়াবো না, আজকের এই পর্যন্ত। আশা করি সবাই বুঝতে পারছেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন যাতে নিত্য নতুন আপডেট পেয়ে যান সবার আগে সবার প্রথমে। ধন্যবাদ সবাইকে।